মৌলবাদ বলে গালি দেয়, মুসলিম সমাজকে মৌলবাদ বলে গালি দেয় এক শ্রেণীর মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদ তৈরি করলেন, যে জায়গায় বিল্ডিং দেওয়ার দরকার সুন্দর করে বিল্ডিং দিয়েছেন, যে জায়গায় ফুলের বাগানের দরকার সে জায়গায় বাগান দিয়েছেন, যে জায়গায় ঝর্ণা দেওয়ার দরকার সে জায়গায় ঝর্ণা দিয়েছেন, যে জায়গায় নদী দেওয়ার দরকার পড়ন্ত বেলায় নিজের প্রেমিকারা প্রেমিকদেরকে নিয়ে সেখানে আনন্দ উপভোগ করবে সে জায়গায় নদী দিয়েছেন। এক মনোমুগ্ধকর একটি জান্নাত আল্লাহ তৈরি করে জান্নাতুল আদ। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, লো ফেরেশতারা তোমরা একটু জান্নাতটা পরিদর্শন করে আসো। ফেরেশতারা আল্লাহর হুকুমের জান্নাতটি পরিদর্শন করতে গিয়ে তারা হতভম্ব হয়ে গেছে। এটা কার জন্য বানাইছে আল্লাহ? ফেরেশতারা একে অপরকে বলছে যে এটা সম্ভবত আল্লাহ বানাইছেন রাজা বাদশাদের জন্য। কাদের জন্য বানাইছে? ফেরেশতাদের মন্তব্য। ফেরেশতাদের মন্তব্য হলো এটা রাজা বাদশাদের জন্য বানাইছে। আমার ভাইরা, এমন একটা রাজপ্রাসাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়ে যখন আল্লাহ নিজে পরিদর্শনে গেলেন, এইবার জান্নাতুল আদকে আল্লাহ বললেন, হে জান্নাতুল আদ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাক স্বাধীনতা তোমার দিলাম, তুমি কথা বলো আমার সামনে। জান্নাতুল আদনের কাছ থেকে কথা আসতেছে, কদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ বলেন। সফল কাম ওই সকল মুসলিম যারা ইসলামের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল, যারা মুমিন। তাহলে মৌলবাদের যারা আমাদেরকে গালি দেয়, মৌলবাদ কাকে বলা হয়? মৌলবাদ বলা হয় ওই শ্রেণীর মানুষদেরকে মৌলবাদ বলা হয় যারা ইসলামের সঠিক জ্ঞান এবং তার উপর নির্ণয় করে আমলের জিন্দেগি গড়ে এবং তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, একে মৌলবাদ বলা হয়। এখন উদাহরণস্বরূপ আসুন বোঝায় যে মৌলবাদ যদি মূল কথার কাছে যদি মূল শব্দের কাছে যদি আপনি না আসেন, তাহলে কিন্তু মূল বিষয়ের কাছে না গেলে চিকিৎসা বিজ্ঞানের কাছে যদি আমরা যাই, চিকিৎসা বিজ্ঞানের যিনি চিকিৎসক, এই চিকিৎসা বিজ্ঞানের মূল ধারায় যদি উনি না এসে যদি চিকিৎসা করে, রোগ সারার সম্ভাবনা আছে। এরপরে বিজ্ঞান শাস্ত্রে যদি আসে, একটা রকেট তৈরি করার জন্য বিজ্ঞান শাস্ত্রে যা বলছে, এইটা যদি সে ফলো না করে, মূল জায়গায় যদি না আসে, এ রকেট কি উড়বে? না। গণিত শাস্ত্রে যদি আসি, গণিত বিজ্ঞান যেটা বলছে সেই সূত্র যদি আমি গণিতের মধ্যে না ফেলাই, মূল কাঠামোর কাছে যদি না ফেলাই, তাহলে গণিতের অঙ্ক কি মিলবে? তাহলে সব মিলিয়ে আমাকে আসতে হবে কোন জায়গায়? মূলে। মূলটা কি? কুরআনুল কারীম। মূল কি? কুরআনুল কারীম। এই মূল জায়গায় যদি আমরা না আসি, তাহলে কিন্তু শান্তির সুবাতাস মুখ দিয়া শুধু মঞ্চ গরম করা যাবে, সমাজে কোনোদিন বাস্তবায়ন হবে এলো মৌলবাদ। মৌলবাদ শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে? মৌলবাদ শব্দ 20 শতাব্দীর আমেরিকাতে খ্রিস্টানের একটা আন্দোলন তৈরি করলো যে আমাদের যে ধর্ম বাইবেল রয়েছে, বাইবেলকে সংস্কার করার দরকার। এই বাইবেলকে সংস্কার করতে গেলে কিছু কিছু পয়েন্ট গুলো তারা সংস্কার করবে। যারা বাইবেলকে বিশ্বাস করতে, এটা ঈশ্বরের বাণী বা আল্লাহর বাণী, একে যা আছে হুবহু রেখে দিতে হবে, এটা এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করলো। এই আন্দোলন যা তৈরি করলো, এদেরকে মৌলবাদ হিসাবে তাদেরকে গালি দিল। কারা গালি দিল? যারা সংস্কার চাচ্ছিল নিজের সুবিধার জন্য, যারা সংস্কার চাচ্ছ নিজের সুবিধার্থে এই বাইবেলকে সংস্কার করতে হবে, এরা গালি দিল। যারা আল্লাহ
পক্ষ থেকে বাইবেল যেটা এসেছে হুবহু ওইটাই সমাজে থাকতে হবে, আর 1 ইঞ্চি এদিক সেদিক সরানো যাবে না, লড়ানো যাবে না। এদেরকে গালি দিল। তাহলে গালিটা দিল তারা খ্রিস্টানদেরকে, ওই খ্রিস্টানের গালি চলে আসছে কার কাছে? কোথায়, কার কাছে আসছে? মুসলিমদের কাছে আসছে, যারা কোরআন দিয়া সমাজ, কোরআন দিয়া জীবন, কোরআন দিয়া পরিবার, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের কাছে আসছে। ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করিয়া জান্নাতুল আদনের সামনে দাঁড়াইয়া ডাকদা বলেন, এই জান্নাতুল আদ শুনে রাখো, আমার মর্যাদার কসম করে বলছে, ওই যারা কৃপণ এই ব্যক্তিরা কোনদিন তোমার মধ্যে তোমার বাসিন্দা হইতে পারবে না। 2 নম্বর, কোরআনুল কারীম দিয়ে নিজের জীবন পরিচালনা করে দিল, এই ব্যক্তিরা কোনদিন তোমার বাসিন্দা হইতে পারবে না। এখন ধরুন ওই জান্নাতুল আদনের বাসিন্দা যদি আমরা হইতে চাই, নিজে নিজে প্রশ্ন করুন নিজের জীবনটাকে, আমার জীবনটাকে আমি কোরআন দিয়া পরিচালনা করতেছি? প্রশ্ন করুন নিজেকে। অনেকে তো নামাজই পড়ি না কো ভাই, আছে না? না, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিরাই হলো সফল, যারা নিজেকে কার্পণ্যতা থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে চলতে হবে। ওই জান্নাতুল আদনের অধিবাসী যদি হইতে চায়, নিজেকে প্রশ্ন করুন, আমি নামাজ পড়ি না, আশা করি আমার মতো হলো। আজকে আমি এক জায়গায় আলোচনা করে আসছি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আলোচনা করছি। তো সেখানে আমাকে ডাকা হলো, সেখানকার পরিবেশ গিয়া দেখি আমার কাছে খুব ভালো মনে হয় নাই। কথাগুলো বলছি, সব আমার এলাকার বড় বড় লিডার তারা ছিল সেই জায়গায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কতটুকু কোরআন এবং হাদিসের উপর নিজের জীবনটাকে পরিচালনা করতেছি। আশা করি হুজুর দোয়া রাখেন, জান্নাতে দেখা হবে।